তাহলে আল্লাহ আমাদেরকে বড় এহসান করেছেন, আমার নবীকে ইমানদারের মাঝে পাঠিয়েছেন। ইয বাআসা, আমার আল্লাহ আমার রসুলকে পাঠিয়ে রবিউল আউয়াল 12 তারিখ পাঠিয়ে ইমানদারের উপর এহসান করেছেন। ইয বাআসা, আমার আল্লাহ যে 12 তারিখ আবার নবীকে পাঠিয়ে দিলেন, এটাই হচ্ছে মিলাদুন নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আজি ঈদ মিলাদুন নবীর জোলো চলিতেছে, ঠিক কি না? আরে জোরে, আজি ঈদ মিলাদুন নবীর জোলো চলিতেছে, আনন্দ উল্লাসে সারা জগৎ ভরেছে, আনন্দ জগৎ ভরেছে, আজি ঈদ মিলাদুন নবীর। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে ঈদ বাআসা, এটাই তো মিলাদুন নবী। তাহলে নবীর মিলাদের জিকির করা, নবীর মিলাদ বয়ান করা, নবীর মিলাদ বয়ান করা, এটা সুন্নতে ইলাহি, আল্লাহর সুন্নত। সুবহানাল্লাহ। মিলাদুন নবী শুধু আমরা করছি না, আল্লাহ করেছেন প্রথম। শুধু তাই না, আরেক আয়াত শুনেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ বলেন, قد جاءكم من الله, হে আমার বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে রবিউল আউয়ালের 12 তারিখ আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে 30 পারা কোরআনে মজিদ, আর একটা হচ্ছে মহান নূর। এ নূর এসেছে মানে প্রায় তো তফসিরে কিতাবে গুলার বলতে হচ্ছে না, আই মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রবিউল আউয়ালের 12 তারিখ এসেছেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এই আইসা হইয়ে 12 তারিখ নবী আইসা হইয়ে দিয়া নির্মিলাদ। সুবহানাল্লাহ। কয় জায়গা পাইছেন? আর জায়গা বলবো নি, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন, রাসূল আমি আপনাকে রবিউল আউয়ালের 12 তারিখ আপনাকে যে আমি দুনিয়ার মধ্যে পাঠালাম, এমনি পাঠাই নাই, আপনাকে রহমতের ভান্ডার বানিয়ে আরসালনাকা, আমি আল্লাহ আপনাকে পাঠাইছি, পাঠাই দিছি রাহমাতাল লিল আলামিন। খোদার খুদাই যত আলম আছে, জগৎ আছে, সকল জগতের জন্য রহমতের ভান্ডার বানিয়ে পাঠাইছি আরসালনাকা। এ পাঠাইছি যে বলছে, এটাই মিলাদুন নবী। সুবহানাল্লাহ। আসেনি মিলাদুন নবী? অন্য আয়াত আছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আছে না? হাফেজ কোরআন আছে, এর আগে মনে ইয়া আইয়ুহান নবী আছে, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা, ঠিক আছে না ভাই? ইন্না আরসালনাকা শাহিদা, হে নবী আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি, সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি আপনাকে। সাক্ষীদাতা কেন বললেন? সাক্ষী কে দেয়? যে ঘটনা দেখে। সাক্ষী কে দেয়? যে ঘটনা দেখে প্র্যাকটিক্যাল, সেই তো কি দেয়। আর সে ঘটনা না দেখলে কেউ সাক্ষী দিতে পারবে
মন গড়া সাক্ষী দিলে বিচারকে মারিব না মারিব? ফিরিব তো। তাহলে ইন্না আরসালনাকা শাহেদা, মাহবুব আপনাকে আমি এমনি পাঠাই না, সাক্ষীদাতা হিসেবে পাঠিয়েছি, হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি, হাজির নাজির বানিয়ে পাঠিয়েছি। শাহেদের এক মানি হাজির, আর এক মানি নাজির। কিতাব খুলেন, এই আয়াতের মাতার তাফসীর খুলেন, এখানে তো সিফাতুল মাদ্রাসায় আমার পিতার সমতুল্য, অনেক আমার বাবার সমতুল্য অনেক হক্কান রব্বানি আলেম আছেন। আমার আব্বু একজন মাদ্রাসার অধ্যক্ষ, আল্লাহর রহমত আপনাদের দোয়াই, বিজ্ঞ আলেম। আমার আব্বা আম্মার জন্য একটু দোয়া করবেন। দুই এক কলমা পড়াইছে বলে, আজকে মাদ্রাসায় পড়াইছে বলে আপনাদের খেদমতে বলতে পারছি। তা আব্বার জন্য একটু দোয়া করবেন, অসুস্থ, আল্লাহ যেন তারা উভয়কে শাফায়ে কুল্লি দান করেন। আমিও আপনাদের মা বাবার জন্য দোয়া করবো মুসাফির হিসাবে, আল্লাহ আমাদের মা বাবার গুনাহ হাতা মাফ করে দাও, আমিন বলেন। আমি কি বলতে চাইছিলাম এখন? শাহেদা, হাজির আর নাজির, হাজির আর শাহেদের এক মানি। আরেকদিকে সাক্ষীদাতা, রসুলকে কেন সাক্ষীদাতা পাঠালো? ইয়া রাসূলুল্লাহ, আপনি শাহেদ কবলের ইন্তেকাল, ইন্তেকালের আপনি শাহেদ হতে পারবেন, ইন্তেকালের পরে সাক্ষী দিতে পারবেন, এরকম বলে নাই। এখানে আয়াত মুতলাক কি মানে? ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি দুনিয়ায় থাকা অবস্থায় পর্দা হওয়ার পরও কে আপনার শান গাইলো, কে আপনার বিরোধিতা করলো, কে আপনার উম্মতের ওলিদের বিরোধিতা করলো, কে আপনার ওলি, আপনার উম্মতের ওলিদের পক্ষে ছিল, কে কাদের হিসাবের পক্ষে ছিল, কে কাদের হিসাবের বিপক্ষ ছিল, কে হুসাইনের পক্ষে ছিল, কে ইয়াজিদের পক্ষে ছিল, সব কিছু পুঙ্খানু কে কে আশেক, কে দুশমন রাসূল, এগুলো আপনি কিয়ামতের ময়দানে সাক্ষী দেবেন। সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সাক্ষীদাতা পাঠাইছে, সাক্ষীদাতা বানিয়ে পাঠাইছে কে? আল্লাহ। কাকে বানাইছে? আরসালনাকা শাহেদা, আপনাকে সাক্ষীদাতা হিসেবে পাঠাইছি। এ পাঠাইছি যে আরসালনাকা বলেছেন, এটাই তো মিলাদুন নবী। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কি করেছেন? মিলাদের কথা উল্লেখ করেছেন। সুতরাং ফাসাবাতাত মিন হাযিল আয়াতিল কারীমা, এই আয়াত কোরআনে পাকের আয়াত থেকে এগুলো প্রমাণিত হয়েছে। কি প্রমাণিত হয়েছে? যে ঈদ মিলাদুন নবী পালন করা, নবীর মিলাদের তস্করা করা, জিকির করা, মিলাদের বয়ান করা, এটা আল্লাহর সুন্নত। এটা কার সুন্নত? আরেকদিকে মিলাদ মুস্তাফা বয়ান করা, এটা সুন্নতে মুস্তাফা, এটা সুন্নতে। এটার উপর অনেক হাদিস আছে, সময় সংক্ষেপ। তবে এতটুকু আরেকটা জিনিস বলতে পারি, সুইলা রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী থেকে জিজ্ঞেস করা হয়েছে সোমবারের রোজার ব্যাপারে। হায়াতুন নবী প্রতি সপ্তাহের সোমবারে রোজা রাখতেন। কি রাখতেন? ইয়া রাসূলুল্লাহ, এটা কিসের রোজা রাখেন? আমার নবী বললেন, এটা এমন একটা দিন যেই দিনে উলিদতু ফিহি, প্রতি সোমবারে আমি নবীর যখন উলিদতু, আমার মিলাদ হয়েছে, আমি নবীর আগমন হয়েছে, আমি নবী রবিউল আউয়াল 12 তারিখ সোমবারে যখন দুনিয়ায় এসেছি, ওই দিন আমি নবী রোজা রাখি। অনেকে বলে রবিউল আউয়াল 12 তারিখ কোন ইবাদত, কোন আমল নাই। আমার নবী তো রোজা রেখে দেখালেন উম্মতদেরকে। এই জন্য এখান থেকে রোজা রাখা, নফল নামাজ পড়া, দান সাদকা খয়রাত করা, কোরআন তেলাওয়াত করা, গিয়ারবি শরীফ, বারবি শরীফ, যত খতমাত আছে এগুলো আদায় করবেন ওই তারিখ। ঠিক কিনা আমার ভাইয়েরা? করলে কোনো অসুবিধা নাই। এই জন্য মিলাদুন নবী পালন করাটা সুন্নতে এলাহি এবং সুন্নতে মুস্তাফা, সুন্নতে সাহাবা, সুন্নতে তাবি, সুন্নাতুত তাবিঈন, তাবিঈদের সুন্নাত, তবে তাবিঈদের সুন্নাত। ঠিক কিনা আমার ভাইয়েরা? আর ওদিকে যাচ্ছি না, আমি একটা আপনাদের খেদমতে আমি দুইটা হাদিস বলে দেব। আল্লামা হাফেজ আবুল খাত্তাব ওমর ইবনে হাসান, যাকে ইবনে দাখিয়া বললে সবাই চিনেন, যিনি আত-তানবীর ফি মাউলিদিল বশির নজিরের মধ্যে দুই একটা হাদিস এনেছেন, একটু শোনাই দেব না আপনাদেরকে, যেগুলো আল্লামা হাইতামি আলাইহির রহমান কোথায় আর নিয়ামাতুল কুবরা আলাল আলমের মধ্যে এনেছেন।
এই হাদিসগুলো আমার মুখোমুখি একটু তেলাওয়াত করে সবাই পড়ুন তো একটু। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়া কায়াম ওয়ালাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা লিকওমিন ফায়াস্তাবশিরুনা ওয়া ইয়াহমাদুনাল্লাহা ওয়া ইউসাল্লুনা আলাইহি সালাম। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনি আমার নবীর চাচাতো ভাই, আমার নবীর আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়ান দিচ্ছেন। উনি একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ওনার ঘরের মধ্যে আমার নবীর মিলাদুন নবীর বর্ণনা করতেছেন, নবীর মিলাদ পালন করতেছে। হাফলাতু মিলাদিন নবী, মিলাদুন নবীর অনুষ্ঠান করেছেন। সেখানে আমার নবীর আগমনের সময় যত ঘটনা ঘটেছে মা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলার ঘরে, ঠিক না, আরো যা যা হয়েছে এগুলো আলোচনা করতেছেন। নিজের কওমদেরকে ডেকে নিন, এরা শুভ সংবাদ গ্রহণ করতেছেন। এবং সেই বৈঠকে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন আমার নবীর চাচাতো ভাই, জলিলুল কদর সাহাবী। এরা আল্লাহর প্রশংসা করতেছে। ওয়া ইউসাল্লুনা আলাইহিস সালাম, আমার নবীর উপর দুরূদ শরীফে পড়তেছে। ফাইজান, এটা ইজায়ে মুফাজাতিয়া বলা হয়। আচানক হঠাৎ জাআন নবিয়্যু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সেখানে চলে আসলেন। আমার নবী সেখানে আসলে দেখতেছেন, যাওয়ার সময় দেখতেছেন আমার চাচাতো ভাই যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের জন্য আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার চাচাতো ভাইকে 30 পারা কোরআন বুঝার জ্ঞান দান করো। আমার নবী উনার জন্য দোয়া করেছেন। এক দোয়ায় আব্দুল্লাহ ইবনে আব্বাস সারা রাইসাল মুফাসসিরিন, সারা পৃথিবীর মুফাসসিরদের প্রধান হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস মিলাদে মুস্তাফা করতেছেন। আমার নবী ওগুলো দেখে দেরি করে নাই, আমার নবীর জুবান থেকে একটা বাণী বের হয়ে গেছে। একটু শুনবেন নি সেটা কি? আমার নবী বললেন, হাল্লাত লাকুম শাফাতি, হে আমার চাচাতো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আপনি সহ আরো যারা আছেন সবার জন্য আমি নবীর সুপারিশ হালাল হয়েছে। কি মানে তোমরা সবাই আমি নবীর সুপারিশ পাওয়ার যোগ্য, কারণ আমি নবীর মিলাদ পালন করা, এটা আমি নবীর সুপারিশ পাওয়ার বড় উসিলা। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর গহীম না হাদিস একটা ফরিদ সাহাবী এখন আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাররান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইলা বাইতে আমিরুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু দারদা আমার নবীর জলিল কদর সাহাবী বয়ান দিচ্ছেন। উনি বলতেছেন আমার নবী একদিন হযরতে আমির আনসারী, উনি মদিনা শরীফের আনসারী সাহাবী ছিলেন, হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু দারদা বলেন আমার নবী হযরত আমির আনসারীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় দেখতেছেন হযরত আমির আনসারী রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মিলাদুন নবীর আলোচনা করতেছেন, লিয়া বনাইহি ওয়া আশিরাতিহি, ওনার ছেলে সন্তান আত্মীয় স্বজনদেরকে নিয়ে। সুবহানাল্লাহ। আমার নবী যখন দেখলেন ফাকাল আলাইহিস সালাম, আমার নবী দরজার বাইরে থেকে, ঘরের বাইরে থেকে বললেন, ডাক দিলেন, কি বললেন? ফাতাহাল্লাহু লাকা,
আবওয়াবার রাহমাহ। হে আমের আনসারী, তোমার ঘরের ভিতর আজকে আমি রাসূলের ঈদ মিলাদুন নবীর আলোচনা চলছে, আমি নবীর মিলাদের জিকির চলতেছে। আমি নবী বলতেছি তোমার জন্য আল্লাহ রহমতের যত দরজা আছে খুলে দিয়েছে। এখানে বাবার রহমত বলে নাই, ফাতাহাল্লাহু লাকা আবওয়াব আর রহমা বলেছেন। আবওয়াব যখন ব্যবহার করেছেন জমা তিনের উপর এতলাখ হয়, 3 লাখ হতে পারে, 3 কোটি হতে পারে। কি মানে আমের আনসারী, আল্লাহর যত রহমতের দরজা আছে সবগুলো আজকে তুমি যে মিলাদ মুস্তাফা পালন করছো এটার জন্য আল্লাহ খুলে দিয়েছে। জোরে সরে বলুন। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু, বলেন না ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা মান ফাআলা ফালাকা নাজাকা নাজাতিকা। এ আমির আনসারী, আল্লাহ তো রহমতের দরজা খুলে দিয়েছেন মিলাদুন নবী পালনের কারণে। শুধু তাই নয়, সকল ফেরেশতা আজকে তোমার জন্য ইস্তেগফার করতেছে, গুনাহ মাফ চাচ্ছে। শুধু তাই নয়, তোমার মতো এরকম মিলাদ মুস্তাফার বয়ান যারা যারা কিয়ামত পর্যন্ত করবে এরা সবাই তোমার মতো নাজাত প্রাপ্ত হবে। সালাতুন নামে মুহাম্মদি সাল্লি আলা সুবহানাল্লাহ जिसने हमारे दिल को जला सुबहानल्लाह। এত মোহাব্বতের আওয়াজ আয়ে নাম মুহাম্মদি সাল্লি আলা সুবহানাল্লাহ जिसने हमारी दिल को जला सुबहानल्लाह सुबहानल्लाह। सलातुन या আল্লাহ কবুল করুক, আমিন বলেন না। যাই হোক, তাহলে মিলাদুন নবীর বয়ান করা, মিলাদুন নবীর জিকির করা, প্রিয় নবীর আগমনের তস্কারা করা, এটা নিয়ামত না কিয়ামত? আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? এটা সুন্নতে ইলাহিয়া, সুন্নতে মুস্তাফা, সুন্নতে সাহাবা। এ ব্যাপারে অনেক অকাট্য দলিল প্রমাণাদি আছে। অনেক কিতাব মিলাদ মুস্তাফার উপর শত শত কিতাব মুহাদ্দিসিন মুফাসসিরিন কেরাম লিখেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? আর ওদিকে যাচ্ছি না, এবার সলবে সালিহিন যারা আছেন, আল্লাহর মকবুল ওলিরা, আজ থেকে 1200 বছরে 1000 বছর আগে এরাও মিলাদুন নবীর উপর অনেক কিছু লিখেছেন, কলম ধরেছেন। যেমন মুফাসসিরে কুরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী হুসনুল মাকসাদ ফি আমুলিল মৌলিদ, এই কিতাবটি আল হাবি লিল ফাতওয়ার ভিতরে তিনি এই কিতাবটি এনেছেন, মিলাদুন নবীর উপর লিখেছেন। আল্লাহ আমাদেরকে মিলাদুন নবী করার তৌফিক দান করুক, আমিন। একটা ছোট্ট এবারত আমি বলে দিই, ইমাম মারুফ করখি আলাইহি রহমান, ইমাম মারুফ করখি ইনি হযরত সিররি সুকতির মুর্শিদ। হযরত সিররি সুকতির কি ইমাম? হযরত মারুফ করখি উনি হযরত সিররি সুকতির কি মুর্শিদ। যেটা শাজারার মধ্যে ইমাম মারুফ করখির কি আছে, নাম আছে। উনি হযরত সিররি সুকতির উনি মুর্শিদ ছিলেন। 200 হিজরিতে উনি কিসের ইন্তেকাল করেছেন, প্রায় 1246 বছর আগে ইন্তেকাল করেছেন। সুবহানাল্লাহ। উনি চিন্তা করলেন, আমি এমনি দুনিয়া থেকে যাব না, আমি কিয়ামত পর্যন্ত যারা মিলাদুন নবী বিরোধী আছেন এদের বিরুদ্ধে একটা কলম ধরে যাব, কিছু লিখে যাব। ইমাম মারুফ করখি একটা ইবারত লিখে গেলেন, একটু বলবো, শুনতে রাজি আছেন? উনি কি বলছেন? ক্বালা মারুফুন আল করহি, কি লিখেছেন?
মান হাইয়া তোআমান লিয়াজলে কেরাতে মৌলিদিন নবী, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ওয়া জামাআ ইখওয়ানান ওয়া আওকাদা সিরাজান ওয়া লাবিসা জাদিদান। সুবহানাল্লাহ বলেন না। ইমামে মারুফ করখি বলেন, কোন একজন ব্যক্তি যদি মিলাদুন নবীর জন্য খানা ফাঁকায়, কি ফাঁক করে? মিলাদুন নবীলে কি করিয়ে দে? ইয়া মিলাদুন নবীলে খানা ফাঁকায় লিন হন আরাম বলি হর নাউজুবিল্লাহ হন। এত বড় একজন আল্লাহর মকবুল বলি হযরত মারুফ করখি বলেন যে মিলাদুন নবীর জন্য খানার ইন্তজাম করেছেন, এবং শুধু তাই নয়, ওয়া জামাআ ইখওয়ানান, পাবলিসিটি করে মানুষদেরকে হ্যান্ডবিলের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে, মিডিয়ার মধ্যে প্রচার দিয়ে মানুষদেরকে এক জায়গায় কি করেছেন? একত্রিত করেছেন। ওয়াও কাদা সিরাজান, এবং মিলাদুন নবী মাহফিলকে রাইট দিয়ে সাজিয়ে আলোক সজ্জা করেছেন। লাইটিং করনি ইনো আছে না নাই? ইয়া হদে মিলাদুন নবীর প্যান্ডেল সাজাইলি, লাইটিং করলি, গুড়া গুড়া সিরুপ বাতে দিলি, বেন অপচয়। ইমাম মারুফ করখি অপচয় করিয়ে দে না। নেক্কামে যে খরচ করলে অপচয় নয়, এটা ইসরাফ নয়। এটা কি নয়? ইসরাফ নয়। লা ইসরাফা ফিল খাইর, মঙ্গলের মধ্যে কোনো কি নাই, অপচয় নাই। ইমাম মারুফ করখি বলেন যে মিলাদুন নবীর জন্য খানা পাক করবে এবং মানুষদেরকে পাবলিসিটি করে একত্রিত করবে। ওয়াও কাদা সিরাজান, মিলাদুন নবীকে লাইটিং করে আলোকিত করবে মিলাদুন নবী মাহফিলকে। ওয়ালা বিসা জাদিদান, মিলাদুন নবী মাহফিল আসার সময় একটু নতুন পোশাক পরে আসবে। সুবহানাল্লাহ। ইয়া তারা নোয়া পোশাক বাঁধি রাই দিয়ে ওর জেবেল্লাই কিনা বাতাকা, ওর জেবেল্লাই বন্ধুর বাড়ি জেবেল্লাই আর নোয়া ঘর বাঁধি রাখি, আরে নতুন কাপড় পরবেন মিলাদ মুস্তাফায় আসার সময়। সুবহানাল্লাহ। ঈদের ময়দানে যাওয়ার সময় দরকার আছে না নাই? আরে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা সকলের সেরা ঈদ, সেখানে কেন আসবো না? যেখানে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার মধ্যে আমরা নতুন পোশাক পরে যাই, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, নতুন পোশাক পরবে। ওয়া তাআত্তারা তাযীমান লিমাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসার সময় গায়ের মধ্যে একটা কিও লাগাবে, আতর খুশবু লাগাবে। এইরকম যারা করবে, হাসারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতে মাআল ফিরকাতিল উলা মিনান নবীন, আল্লাহ ওই ব্যক্তিদেরকে যারা মিলাদুন নবীর জন্য এত কিছু করেছেন, কাদরি সাহেব হুজুর, বড়জুর কেবলা শাহজাদা, অধ্যক্ষ মহোদয়, যে এত কিছু করলেন সবাইকে নিয়ে, মিলাদুন নবীর 12 দিন ব্যাপী ইন্তজাম করলেন, খাওয়া দাওয়ার ইন্তজাম করলেন, লাইটিং করলেন, মাইকিং করলেন, পাবলিসিটি করলেন, এগুলো সব কিতাবে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যাই হোক, এরকম যারা করবে আল্লাহ তাদের হাসর করবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে প্রথম কাতারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের মিলাদ মুস্তাফা করার তৌফিক দান করুক, আমিন বলেন। আর কেন বার থইম না কি করি সংক্ষেপে, আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ্দিন, যার মাজার পাক বর্তমানে মিশরে, কোথায় বলেন না? যে জালালউদ্দিন সুয়ুতির কিতাব না পড়লে একজন আলেম দাবি করতে পারবে না। বাংলাদেশে এমন কোন মাদ্রাসা নাই, সরকারি বলেন বেসরকারি বলেন, যে দলের বলেন না কেন, জালালান শরীফ নাই, এরকম কোন মাদ্রাসা আসেনি। জালালউদ্দিন সুয়ুতির কিতাব না পড়লে একজন আলেম দাবি করতে পারবে না। যিনি আমার পেয়ারা মাহবুব নবীকে চেতনের মধ্যে 75 বার দেখেছেন। উনি কি লিখছেন একটু বলবো নি আমার ভাইয়েরাম? কিতাবুল ওয়াসাইল ফি শারহি শামাইলের মধ্যে আল্লামা জালালুল মিল্লাত ওয়াদ্দিন বলতেছেন, মা মিন বাইতিন আও মসজিদিন আও মুহাল্লাতিন কুরিয়া ফীহি
মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা খাফাতিল মালাইকাতু যালিকাল বাইতা আবিল মসজিদ আবিল মহল্লাতা ওয়া সাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান। জোরে সোরে বলুন না সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি বলেন, যেই ঘরে, যে মসজিদে অথবা যে মহল্লা এলাকার মধ্যে করিয়া ফিহি মৌলিদুন নবী ইসলাম, আমার নবীর ঈদ মিলাদুন নবী মাহফিল চলে, মিলাদ মুস্তাফার মাহফিল চলে, ওই এলাকাকে, ওই ঘর, ওই মসজিদকে আল্লাহর রহমতের ফেরেশতারা ডানা দিয়ে গিরে ধরে। ফেরেশতা হলে ডানা দিয়ে কি করে দে? তারা গিরি ধরে বরিয়ে দে না, তাদের একটা দায়িত্ব আছে না নাই? এরা কি করতেছে? ওয়াসাল্লাতিল মালাইকাতু আলা আহলি যালিকাল মাকান। যতক্ষণ পর্যন্ত হায়াতুন নবীর মিলাদুন নবী মাহফিল শেষ হয় নাই, ততক্ষণ এলাকাবাসীর জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আই নবিও কে সুলতান, আই নবিও। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু মেহরবানি করে আই নবিও, আই নবিও। एक नजर जो उनको देखे हो जाए कुर्बान, आए नबियों के, आए नबियों के। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। এখন মিলাদুন নবী পালন করা, এগুলো তো সব ডকুমেন্ট করা, কিতাব মোতাবেক, কোরআন সুন্নাহ মোতাবেক আমরা পালন করতেছি, ঠিক আছে। কিন্তু অনেকে বলছেন এখানে ঈদ শব্দ যে অ্যাড করতেছে, এটা তো আমাদের বরদাস্ত হচ্ছে না। অনেকে বলে না এখানে ঈদ শব্দ লেখা যাবে না। আমি বলবো কেন? প্রিয় নবীর আগমন আমাদের জন্য আনন্দের দিন, আনন্দময় নাকি ফেরেশানি? নবীর আগমন আমাদের জন্য নিয়ামত না কিয়ামত? নিয়ামত পেলে খুশি লাগে না দুঃখ লাগে? আরো জোরে দুঃখ লাগে না খুশি লাগে? ছেলে ভূমিষ্ঠ হলে খুশি লাগে না নাকি দুঃখ লাগে? এই জন্য নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলে শরীয়তের পক্ষ থেকে এজাহার শুকর, শুকরিয়া প্রকাশের জন্য আকিকার ব্যবস্থা করেছেন। আজ পর্যন্ত বোঝন হইতে পারে না আকিকা কিল্লা করাই, এনে ফুয়া গইয়ে গরু জবা করিয়ে খাবারি, ফুয়ে সহজ খাবারি। আকিকার মকসদ আউয়াল কি জানেন না? হারি হারি হারি, অনেকে এগুলো জানে না। আর কিন্তু আজকে এই সিফাতুল মাদ্রাসা মসজিদে আজকে মাহফিল হয়েছে বলে আজকে আপনারা এগুলো জানতে পারছেন। হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এখানে এমন আল্লাহর রহমত যে কামিল মাদ্রাসার প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে এখানে বিজ্ঞ আলেম আছেন, শিক্ষক মন্ডলী আছেন, জগৎ বাসা যুগশ্রেষ্ঠ মুফাসসির মুহাদ্দিস মুফতি এখানে আছে। আল্লাহর রহমত, আল্লাহ হুজুরদের হায়াতের মধ্যে বরকত দান করুক। আর বাজানে কিনে বাসিদি আব্দুল নবী হুজুর কেবলা হুজুর আছেন, যুগশ্রেষ্ঠ আল্লামা নেজামী সাহেব হুজুর কেবলার মতো যুগশ্রেষ্ঠ আলেম এখানে আছে না নাই? এগুলো সবাই তো কাদরী সাহেব হুজুরের ফসল, কাদরী সাহেব হুজুরের ফসল। ফলের পরিচয় পাওয়া যায় গাছের মাধ্যমে না, ফলের মাধ্যমে পরিচয় পাওয়া যায় কিসের? ফল যদি ভালো হয় অবশ্য গাছ কি? গাছ ভালো হয়েছে। কাদরী সাহেবের হাতে গড়া প্রতিষ্ঠান, কাদরী সাহেব হুজুরের হাত থেকে হাজার হাজার আলেম তৈরি হয়েছেন। এগুলো আমার পেয়ারা মাহবুব নবীর সাদাকা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যাক, কথা বললে অনেক, টাইমার আছে না, হইতে না আর কত হুজুর, আর কত হইতে গেলে 2-10 মিনিট একা দুরূদ শরীফ পড়ান। সালাতুন আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মগজ কুরআন রুহি
জানদিন হাস্ত হুব্বে রহমাতুল লিল আলামিন সালাতুন আল্লাহ আমাদের কবুল করুক, আমিন বলেন। যাই হোক, একটা শুরু মিক্কা আবার তুত্তু সাই দিয়ে নইলি যে আমরা যে আকিকা করি কি করি না, আকিকা করলে কি জবাই করি আমরা? আল হাবিলিল ফাতোয়ার ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রিওয়ায়াত এনেছেন, হুসনুল মাকসাদ ফি আমলে মৌলুদের ভিতরে কি এনেছেন? আমার রাসূল পাকের আন্না আব্দুল মুত্তালিব, আমার রাসূলের দাদা যান আক্কা, উনি আকিকা করেছেন আমার নবীর জন্য। কয়দিন? আমার নবীর যখন বয়স 7 দিন হয়েছে সেই দিন দাদা যান আমার নবীর পক্ষ থেকে আকিকা করেছেন। এখন আমার নবী ওয়াক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার নবী আন নাফসিহি নিজের পক্ষ থেকে আকিকা করেছেন বাদান নবুয়ত, নবুয়ত প্রকাশ করার পর আমার নবী আবার আকিকা করলেন। এখন একটা প্রশ্ন, দাদা তো 7 দিনের দিন আমার নবীর কি করেছেন? এখন আমার নবী আবার দ্বিতীয়বার যে আকিকা করলেন, এটা কিসের আকিকা? ওয়াল আকিকাতু লা তুআদু, আকিকা তো মাররাতান সানিয়াতান, আকিকা তো দ্বিতীয়বার হয় না, কয়বার হয়? তা দাদা যখন দিয়ে ফেলেছেন আকিকা, আমার নবী দ্বিতীয়বার কিসের আকিকা দিলেন? তখন এটা আল্লামা জালালউদ্দিন সুয়ুতী ক্লিয়ার করে দিয়েছেন, নবী যে দ্বিতীয়বার আকিকা করেছেন এটা আকিকা নয়, এটা হচ্ছে এজহারুশ শুকরে, উনি শুকরিয়া করেছেন, শুকরিয়া প্রকাশ করেছেন আল্লাহর দরবারে। আলা কিসের উপরে? যে উনি উনাকে যে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমাতুল লিল আলামিন বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সেটার শুকরিয়া করতে গিয়ে তিনি আবার নিজের পক্ষ থেকে আকিকা দিয়েছেন। এটা 7ম দিনে যে আকিকা দিয়েছে সে আকিকা নয়, এটা আল্লাহ যে আমাকে যে দুনিয়ায় পাঠিয়েছেন রবিউল আউয়ালের 12 তারিখ, সেটার উপর খুশি হয়ে আমার নবী কি করেছেন? পশু সবাই করে আকিকা করেছেন। সরো সরো বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে একটা জিনিস আপনাদেরকে বলে দেবনি, সেটা কি? আন্না ওয়ালাদাতাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযামুন নিআম আলাইনা, আমার নবীর আগমন বেলাদত এটা আমাদের উপর সবচেয়ে বড় নিয়ামত। ওয়া ওয়াফাতুহু আযামুল মাসাইব লানা, আমার নবী দুনিয়া থেকে আমাদের থেকে পর্দা হয়ে যাওয়া এটা এক প্রকার বুঝে গেলে মুসিবতের মতো। নবীকে আমরা হারাই ফেললাম, এরপর আমার নবী আমাদের দুঃখ মোচন করে দিয়েছেন এক হাদিস কা জরিয়া। হাদিস তো ইয়ে হ্যায় হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, উম্মত আমি দুনিয়ায় থাকলেও তোমাদের জন্য নিয়ামত, আমি পর্দা হয়ে গেলেও তোমাদের জন্য নিয়ামত। রহমত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলে দিন, ওয়া শরীআতু হাসাত আলা ইজহারে শুকরিন নিআমেন, শরীয়ত আমাদেরকে উৎসাহিত করেছেন নিয়ামতের শুকর প্রকাশ করার জন্য, নিয়ামতের শুকরিয়া প্রকাশ করার জন্য, জাহির করার জন্য শরীয়ত আমাদেরকে উৎসাহিত করেছেন। কিন্তু উৎসাহিত করেছেন ঠিক আছে, কিন্তু ওয়াসসাবর ওয়াসসুকুন ওয়াল কাতমু ইনদাল মাসায়েব, মুসিবতের সময় আমাদেরকে সবরের নির্দেশ দিয়েছে শরীয়ত। ঠিক কিনা আমার ভাইয়েরা? নিয়ামত পেলে শুকরিয়া প্রকাশ করো, আর মুসিবত আসলে কি করো? সবর করো। এই জন্য ওয়াকাদ আমারা শারউ বিল আকিকাতি ইনদাল বেলাদাতে, শরীয়ত অর্ডার দিয়েছেন আকিকা করার জন্য। ইনদাল বেলাদাতে, নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলে শরীয়ত অর্ডার দিয়েছে তোমরা আকিকা করো। আর আকিকা করা এটা ওয়াহিয়া যাহারু শুকরিন ওয়া ফারহিন বিল মাউলুদ, নবজাতক সন্তান যে দুনিয়ায় এসেছেন সেটা এটা মা বাবার জন্য নিয়ামত না কিয়ামত। আল্লাহ তুই আর এখানে 10 বছর বাদ গোফোয়া দিলে এ শুকরিয়ার তাই আকিয়া করাইলাম, আর তো বেশি আনন্দলার। ওয়ালাম ইয়ামুর ইনদাল মউতে বিযবহিন ওয়ালা বিগাইরিহি বাল নাহা আনিন নায়াহাতে ওয়া যাহারিল জাযএ, আর শরীয়ত তো মওতের সময় জবাই করার জন্য বলে নাই, মানে মূল্য মতো গরু জবাই করো না, হয়তো শোক দিবস পালন করো, এটা গরু তোর জোরা আনন্দ নগর কিউ 7 দিন পার 3 দিন যজ্ঞ 7 দিন যজ্ঞ আগত দি, ঠিক কিনা মাথা নেওয়া
সুখ দিবস যজ্ঞই আগে ইয়মত তাজিয়া চলে যাক, কিন্তু মানুষ ইন্তেকালের দূর গরু জবাই করে না হলো কেয়া ও সুখ দিবস যাই বললেই তৈলি শরীয়তে আর নিয়ামত শুকরিয়া নিয়ামতর শুকর জাহের করি বেল্লাই আর কি দিয়ে পারমিশন দিয়ে, কিন্তু মতরত্ব জবাই করুন ইন তো মানা করি কি আকিয়া করি বেল্লাই অর্ডার দিয়ে খুশি করি তেরে ফোয়াজ ওই দিয়ে জবাই করি গরু চল খাওয়ার ইয়ার দ্বারা আনন্দ প্রকাশ শুকরিয়া করি আল্লাহর দরবারত, কিন্তু মতরত্ব আর শুকুরি একই আনন্দ উল্লাস করে যাহার সুর করে তো মানা করি কি শিক্ষার মারে হান্দর তো মানা করি জজা হজা তো মানা করি। পরিশেষে এই আবারটি বলেছেন ফাদাল্লাত কাওয়াইদুশ শরিয়াতে আলা আন্নাহু, শরীয়তের এই নিয়মটা এই কথার উপর দলিল বহন করছে যে এই রবিউল আউয়াল মাসের মধ্যে আনন্দ প্রকাশ করা প্রিয় নবীর আগমনে এটা সম্পূর্ণ জায়েজ দুনা জাহারুল হুজন ফিহি বিওয়াফাতি। রবিউল আউয়াল 12 তারিখ আমার নবীর ওয়াফাত হলো, সেদিন কোনোদিন পেরেশানি দেখানো যাবে না, ঠিক কি না আমার ভাইয়েরা? আর বেশ বুঝছি নাকি জালালউদ্দিন সুয়ুতি বেশ বুঝছো, জালালউদ্দিন সুয়ুতি হম বুঝছে না জালাল ইয়ার দেশত খোদন কি হয় অনেকে বলে রবিউল আউয়াল 12 তারিখ যদি প্রিয় নবীর আগমনের দিন হয় ওই দিন তো নবীজির ইন্তেকালের দিন, তাহলে নিঃসুন্নাহার আধা দিন হাফ দে, আধা দিন সুন্নি অল খুশি করো আর আধা দিন বলে খান্দিতে মারা খন্ডিককে কথা তো খন্নি আধা দিন বলে খান্দিতাম বলে দিন ওয়াফাত দিবস দেতেন লাই আর কি কর কিতাব নয় নয় সেই দিন এজহারুল ফরহে বিবেলাদাতি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিন আনন্দ প্রকাশ করিবে দে মিলাদুন নবীর উপরে নবী এসে দিয়েন আল্লাহ দুন এজহারিল হুজন ফিহি বিওয়াফাতি, নবীর ওয়াফাতের কারণে পেরেশানি জাহির করা যেত না, ঠিক কি না আমার ভাইয়েরা? কে জানেন না আল ইকতিফা গো কিতাব আছে এর ভিতর ফি মাগাজি রাসূলুল্লাহ ওয়াল খুলাফায়ের আরবা এরকম গো কিতাব আছে, এর ভিতর দিলাম দাবা এটা লিখে দে। আরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া তশরিফ আননি ইয়ানোর কারণে ইবলিস জিন্দেগি ইন্না ইবলিস আরবারুন নাত ইবলিস জিন্দেগি চারবার খাইতে দে এতুন একবারও যে মিলাদুন নবীর কারণে খাইতে দে নারাজ হইয়ে নে নাউজুবিল্লাহ করনা। রাসূল পাকের আগমনে নারাজ হয়ে কে কেঁদেছে? রবিউল আউয়াল 12 তারিখ কেঁদেছে কে? ইবলিস। প্রিয় নবীর আগমনকে নিয়ামত মনে করে না ইবলিস, সেটা আনন্দের দিন খুশির দিন মনে করে নাই, এই কারণে ইবলিস কান্নাকাটি করেছে। আর নবী প্রেমিক ওলি প্রেমিক সুন্নি জনতা সবাই আজহার শুকরে ওয়াল ফরহে ওয়া সুরুর জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ফাবিযালিকা ফালিয়াফরাহু, নিয়ামত পেলে নিয়ামতের শুকরিয়ার্থে আনন্দ মিছিল করা, এটা কি কোরআন সুন্নাহ বিরোধী নয়, কোরআন হাদিস সম্মত। এতাল আল্লাহ হদ্দে ফালিয়াফরাহু, তারা যারা আনন্দিত হয় আল্লাহর ফদল পেয়ে নিয়ামত পেয়ে। নবীর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? সেই নিয়ামতের শুকরিয়ার্থে জশ্নে জুলুস, বলে জশ্নে জুলুস মানি বহুত জনে হদ বলে ফুলুস ফন্না গুন্না না ফরে দেতল্লাহ হদ দেরি বালা উস্তাদ তো ফন্না বললি কি জুলুস মানে ফুলুস কইতে না। আরে জুলুস শব্দের ইংরেজি হচ্ছে রেলি, কি রেলি, আর বাংলায় বলে মিছিল। আপনারা বলেন দুনিয়ার মধ্যে এতগুলো মিছিল যদি করা যায় হয়, রেলি যদি ব্যানার মধ্যে রেলি দিয়ে যদি রেলি লিখা যায় এটা জায়েজ হয়, সেই জায়গায় মিছিল এবং রেলি না লিখে জুলুস শব্দে লিখলে গলত কি হলো, ভুল কি হলো বলেন? তাহলে ইম বেন হইলে প্রতিহিংসা ছাড়া আর কিছু ন, ঠিক কিনা মাতন না? আরে জুলুস তো অনুবাদ করি রেলি উদ্দর কি মিছিল। প্রিয় নবীর আগমনে খুশি হয়ে রেলি বের করা এটা শরীয়তের বাইরে নয়, এটা দিন ইসলামের মধ্যে করা যায়, এটা হারাম নয়। হ্যাঁ, যদি বলতে পারেন এরকম কি সাহাবীর যুগে ছিল মিছিল করা, এরকম প্যান্ডেল করা, রাইটিং করা, মাইকিল করা, এগুলো সাহাবার যুগে ছিল? আমি বলবো হ্যাঁ ছিল, কিন্তু সাহাবীদের কাইফিয়ত হাফলাতু মিলাদিন নবী, মিলাদুন নবীর অনুষ্ঠান পালনের পদ্ধতি সিস্টেম চাকি ছিল, ভিন্ন ছিল। এদের কাছে তান কাপড় ছিল না, পতাকাও বানায় নেই। এদের কাছে কি ছিল না? ডিজিটাল মেশিন ছিল না, ডিজিটাল ব্যানারও বানায় নাই, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমাদের যুগে কি আছে?
কাপড় আছে, আমাদের যুগে টাইস আছে, আমাদের যুগে কি আছে, ব্যানার আছে। আমরা সৌন্দর্য ব্যানার লাগালাম, আর সাহাবা হলো নফাইয়ে রে হেজুর গাছের ডাকবা দিয়ে রে প্যান্ড করি দিরি, ঠিক কিনা মাতো না। এইটা রাখে এরকম প্যান্ড করিতেন না, সামিয়ে না টাকিয়ে নে। এ যুগ মাঝে ট্রাক্টর নো আসিল, ইতারা উঠ দিয়ে নে, তারপর গাদা হস্ত দিয়ে সইয়ে দিরি। এ যুগ মাঝে ট্রাক্টর আছে, গরু উড়ে গিয়ে গই, ঠিক কিনা মাতো না। যে যুগ জিয়াম ফাজার ইয়ে না ইস্তেমাল গরনে কি আছে, ব্যবহার গরম কি আছে, যাই যাচ্ছে। যে যুগ জিয়ান আছে নিরি, এ যুগ মাজিয়ান নাই দেই সাহাবল ন করে। এ যুগ জিন পারিন যদি ফাইতো তাহলে তোরা বিয়ের কার্ড না বানাইতো না। ওই সে কিনা মাথা 40 টার ধরে 30 টার ধরে বিবাহের কার্ড বানাইতো, দুলাদ্দর কনে উদ্দর বড়র কার্ড বানাইয়ে দাওয়াত করতো। আর এ যুগ মাঝি নু আসিল দেই ই ন করেও। আর এ যুগ মা যদি হদ ভাই যাই যাই যদি হদ ভাই 180 একটা দাওয়াত দিবেন না, আর ভাইয়ের বিয়া আর দোয়া বাদ খাইতে যাইন। যদি আজ জায়গায় মারে বোনের গালি দিব, কে বলেন না আপনারা গালি দেবে না? অতকে আল্লাহ মস্কারি করতে নাকি দর দিতে সামনে এবার নিয়ম গই তামুলুন না সওয়া ওসলে কিতাব খুলিছে হন মানুষ হলে আমল করতে করতে জানো কি গিয়ে গই সমাজে মায়ের দলিলে গিয়ে গই হতবাজি নয়ারা সমাজে মাঝে খাট দম ফরে নলে মানুষ দত নয় খানা খাইবেন লাই কি দিয়া পরে বিয়ের কাঠ দিয়া পড়ি নলে এনে মুখ হলাই এনে কন্যারি হাতুনা আর কাঠ দিয়ে নেয় না আবলাই হবান হইস দেয় না। তাহলে যুগম মাঝে কাঠ নো আসিল 50 টাকার ধরে খরচ করি কাঠ ন বানা, আর এ যুগম মাঝে কাঠ আছে বানার। তাই বলে কি আরাম গিয়ে না সা বলো ন করো বলি। আমার নবীর যুগে তো কোরআন শরীফের মধ্যে 400 ছিল না, তারাবির নামাজ 20 রাকাত ছিল না, ঠিক কিনা আমার ভাইয়েরা? ফরজ দিয়ে রইলি তাহলে নিয়ামাতিল বেদাত হইনের ফারুক আজমে তাহলে বোঝা যাচ্ছে বেদাতর আকসাম বুঝা পড়িব। নইলে আবুল তাবুল ফতোয়া দিলে আলাল জিনিসও কি যাইব গই, হারাম হয়ে যাইব গই। আল্লাহর আর হেফাজত করক আমিন। খানা কাদুর শরীফ বরং সালাতুন আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম आपकी फुरकत में मारा या नबी दिल हुआ गम से दुपारा या नबी सलातुन या তাহলে বেদাত বেদাত হই ফতোয়া দিবে বেদাত আর আকসাম জানা ফরিব না ফরিব। যে আলেমে বেদাত বলি হকিদের মিলাদুন নবীর ফতোয়া দেয় ঈদ মিলাদুন নবীর বেদাত বেদাত সইয়া বলি হর এই ব্যাং হলো নইব বেদাত আর আকসাম জানা ফরিব না ফরিব জানন দরকার। এতলা কিতাব মাঝে কেন আবার তাইনে দে লিআন্নাল বেদাতা লাম তানহাসির ফিল হারাম ওয়াল মাকরুহ। বেদাত খদিয়ান বেদাত হারাম এবং মাকরুহের মধ্যে কি নয়, মাকরুহাতের মধ্যে সীমাবদ্ধ নয়। বল কদ তাকুনু আইজান মুবাহাতান ওয়া মানদুবাতান ওয়া ওয়াজিবাতান। বেদাত অনেক সময় মুবাহ হয়, বৈধ হয়, মানদুবা হয়, ওয়াজিব হয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লামা ইমামে নববী শারেখে মুসলিম যিনি মুসলিম শরীফের শরা লিখেছেন উনি তাহজিবুল আসমা ওয়াল লুগাতের মধ্যে তিনি লিখেছেন আল বিদআতু ফি শরে হিয়া ইহদাসু মা লাম ইয়াকুন ফি আহাদে রাসূলিল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি বলেছেন আল্লামা ইমামে নববী শারেখে মুসলিম উনি লিখেছেন তাহজিবুল আসমা মধ্যে তিনি লিখেছেন হদে বেদাত হারো হদে রসুল পাক ও যুগম মাঝে জিন নুয়াসিল এন্ডিকা কিছু সৃষ্টিকরণ নামল দেখি নবীর যুগত নুয়াজিদ এ যুগম মাঝে কি হই সৃষ্টি হইয়ে মানসি করি ইয়ানের হদে বেদাত। কিন্তু বেদাত হইল ও হদে ওয়াহিয়া মুনকাসিমাতুন ইলা হাসনাতিন ওয়া কবিহাতিন। ইমাম নববী হদে বেদাত দুই কিসিম, বেদাতে হাসনা বেদাতে কবিহা। শুধু তাই নয়, আল্লামা শেখ ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম ও বয়ান দাল কওয়ায়েদের ভিতরে আল বেদাতু মুনকাসিমাতুন ইলা ওয়াজিবাতিন ওয়া মুহাররামা। হদ বেদাত দুই প্রকার, বেদাতে ওয়াজিবা বেদাতে মুহাররামা।
ইবে পাঁচ প্রকার ওই একেবারে বেদাত একেবারে পাঁচ প্রকার ওয়াজিবা মুহাররামা মানদুবা মাকরুহা মুবাহা সুতরাং মিলাদুন নবী যদি নতুন কিছু সৃষ্টি হয় এই বেদাতে মুবাহা জোরে সোরে বলুন সুবহানাল্লাহ বেদাতে মাকরুহা নয় সুতরাং আল্লাহর আরে আমল করিবার তৌফিক দান করুক আমিন খন যাক ইন হতে গেলে বাদে বহুত দেরি হয়ে যাবে কই ইমাম সাহেব লাস্ট দেখা হতালে কি হল দীপ আল মুহাদ্দিসাতু মিনাল উমুরি জারবান নতুন কিছু সৃষ্টি হলে মুহাদ্দিসাতুল উমুর হয় কিসিম দারবান আইনুয়ান কিসমান দুই কিসিম খন্ডিকিয়া আহাদুহুমা মা আহাদাসা মিম্মা ইউখালিফু কিতাবান আও সুন্নাতান আও আসরান আও আজমান ফাহাযিহিল বিদআতুদ দালালা এন খদিন জিনিস যে জিনিসের নতুন সৃষ্টি করি উম্মত হলে পরবর্তী যুগ মাঝি এই জিনিস যদি কিতাব সুন্নাত হাদিস এবং আজমার বিপরীত যদি অদ হয় তাহলে বেদাত সাইয়্যা ইন গরনান হারাম আর দ্বিতীয় প্রকার হল যে ওয়াসানি মা আহাদাসা মিনাল খাইর লা খালাফা ফিহি জোরে সোরে বলুন সুবহানাল্লাহ দ্বিতীয় প্রকারের বেদাত হল যে জিন গল্লি কোরআন সুন্নাহ আজমা কিয়াসের বিরোধিতা নয় এইরকম বেদাত গল্লি আর মানুষ আল্লাহ কল্যাণ আল্লাহ গল্লি সওয়াব 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 জোরে সোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আর কবুল করুক আমিন খোনা কষ্ট অন্য হলো এই আপনার 2-5 মিনিট শেষ করে দিন কাদর সরে বারান হাসিবি রাব্বি মা ফি কলবি নূরে মুহাম্মদ रहमती वाला आया नबी है रहमती वाला धूम मची है अरे रहमती वाला धूम मची है আল্লাহ কবুল করুক আমিন খানা বোনের বুঝিবার তৌফিক দান করুক আমিন আয়ে খাতমে রাসূল ফখরে উম্মম শাহ মদিনা দেখলা দে মুঝে मंजरे गोले जार मदीना आए खत्मे रसूल फखरे उम्मम शाह मदीना देखला दे मुझे मंजरे गोले जार मदीना सलातुनिया सलातुनिया रसूलल्लाह আলাইকুম নবীর আগমনে খুশিয়ন ইয়াঙ্কি ফিতরত খন ইয়াঙ্কি একটা ডর করে মাতন না ইয়ান ফিতরতে হবে অনর ফিতরতে বাধ্য দে প্রিয় কত ফুয়াসান ওই 5 বছর এই নবজাত সন্তানকে নাইল এতলার মুখত অটোমেটিক কি দে খুশি দে ইয়ো কদ জাকুম মিনাল্লাহি নূরুন আল্লাহর পক্ষ তো মহান নূর রবিউল আউয়াল 12 তারিখ আসছে কইয়ার ইমানদার কে আর কি বাধ্য করে কিন্তু খুশি হই বলে না কেন হইয়ে দে জুলুস যাবেলা কি আর সুর করা বলি না অটোমেটিক এবার তবিয়ত বাধ্য করে দে ইয়া বই নতাইস তুই একা করে প্রিয় নবী জুলুস মাঝে অ্যাটেন্ড কর ডর করি ফরন সুবহানাল্লাহ আই এন্দি তুগো হাদিস হই না কাউনিবেন না এক হাদিস হই আর আলোচনা শেষ হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে এনেছেন সার ফর কাবিয়া কোন ফরনসাই আনিল বারা বলেন আনিল বারা তারা বড়া ভিডিও কই বলি টার কি ভাল্লার খন বড়া সাই ফরনসে আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اول من قدم علينا من أصحاب رسول الله صلى الله عليه وسلم مصعب ابن عمير
ওয়া ইবনু উম্মে মাকতুবিন। সুবহানাল্লাহ। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, হযরতে বারা বয়ান দিচ্ছেন, আউয়ালু মান কাদিমা আলাইনা, মদিনা শরীফ আমাদের মধ্যে সর্বপ্রথম যারা হিজরত করেছে, মদিনা শরীফ মক্কা শরীফ থেকে সর্বপ্রথম যারা মদিনা শরীফ এসেছে, এদের মধ্যে মুসআব ইবনে উমাইর প্রথম ছিলেন। হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আউয়ালু মান কাদিমা মিন আসহাব রাসূলিল্লাহ, আমার নবীর সাহাবীদের মধ্যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ সর্বপ্রথম যিনি হিজরত করেছেন, মানে নবী যাইবার আগে গেই গই মাই তারা ন বুঝে পারলার, আমার নবী হিজরতের আগে মদিনা শরীফ চলে গেছেন সর্বপ্রথম কে? হযরতে মুসআব ইবনে উমাইর এবং হযরতে ইবনু উম্মে মকতুম, উম্মে মকতুমের ছেলে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুইজন কোথায় গেছে? মদিনা শরীফ গিয়ে না না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, যাই হোক শাহ বলুন মারহাবা, বলুন না আরো জোরে মারহাবা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আজকের মাহফিলের মধ্যমণি সদর মাহফিল আমার বড় হুজুর কাবলার লখতা জিগর কলিজার টুকরা, যাকে এক নজর দেখার জন্য আপনারা প্রত্যেক দিন আসেন। আজকে হুজুর কাবলা তশরিফ এনেছেন, আল্লাহ হুজুরের তশরিফ আওয়ারিকে কবুল করুক, আমিন বলেন। এবং আজ থেকে 12তম দিবস পর্যন্ত এই মাহফিল যেন ধারাবাহিকভাবে হুজুর কাবলা যেন পরিচালনা কমিটিদেরকে নিয়ে যেন শেষ করতে পারেন, ইখতিতাম করতে পারেন, সেই তৌফিক দান করুক, আমিন। আমি 1 মিনিটে শেষ, 2 মিনিট যদি অনুমতি হয় আর কি ইজনে কামেল হল, আর না হয় বলবো না। এই হাদিস আর অর্ধেক রয়ে গেছে ছোট্ট। তাহলে আমি কি বলেছিলাম? হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমাদের মধ্যে সর্বপ্রথম মক্কা শরীফ থেকে যারা আগমন করেছেন মদিনা শরীফ, তন্মধ্যে 1 নম্বর হচ্ছে হযরত মুসআব ইবনে উমাইর এবং ইবনু উম্মে মকতুম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ইবনু উম্মে মকতুম, এরা দুইজন সর্বপ্রথম মদিনা শরীফ হিজরত করেছেন, চলে গেছেন। হযরত মুসআব ইবনে উমাইরের মাজার আমার হুজুর জানেন, মদিনা শরীফ উহুদের ময়দানে যার মাজারে পাক, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার পাশে আমি গুনাহগার জিয়ারত করেছি। হযরত মুসআব ইবনে উমাইর উহুদের ময়দানে শহীদ হয়েছেন। এরা দুইজন আগে মদিনা শরীফ চলে গেলেন। ওরা এসে হযরত বারা বলেন, এরা আমাদেরকে কোরআন শরীফ পড়াচ্ছে। কি পড়াচ্ছে? কোরআনের তালিম মদিনা শরীফ দিচ্ছে। দেওয়ার পর হযরত বারা বলেন, আমি তো দেখলাম হযরতে মুসআব ইবনে উমাইর চলে আসছে, আমাদেরকে কোরআন পড়াচ্ছে। হযরতে ইবনু উম্মে মকতুম আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম সুম্মা জা আম্মার, সুবহানাল্লাহ বলেন, সুম্মা জা আম্মার ওয়া বালাল ইবনে রাবাহ ওয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বড় দেখলাম এরা দুইজন আসার পর আমি দেখলাম হযরতে আম্মার চলে আসছে, আবার দেখলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে, হযরতে সাদ চলে আসছে। সুবহানাল্লাহ। আবার কয়জন চলে আসছে? আবার এরা 3 জন আসলেন। এরা 3 জন আসার পর সুম্মা জা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, খুলাফায়ে রাশিদিনের 2য় নাম্বার, উনি আবার আসলেন। ফি 20 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 20 জন সাহাবা নিয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ চলে আসলেন। আমার নবী কি এখনো গেছে? এখনো যায়নি, মদিনা শরীফ হিজরত করে নাই। ফারুক আজম 20 জনকে নিয়ে কমপ্লিট। মূল কথা হচ্ছে আমার নবী মদিনা শরীফ যাওয়ার আগে 25 জন সাহাবী আমার নবীর আগে হিজরত করেছেন। কয়জন বলেছিলাম যে 25 জন, যেটা আল্লামা মোল্লা আহমদ, আল্লামা মুফতি আহমদ ইয়ারখানউমি
মেরাতের মধ্যে তিনি উল্লেখ করেছেন 25 জন সাহাবী আমার নবী মদিনা শরীফে হিজরত করার আগে ওরা আগে চলে গেছেন। হযরত ফারুক আযম 20 জনকে নিয়ে গেলেন। সুম্মা জাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আবী বকর, এরা 20 জন যাওয়ার পর ফারুক আযম সহ আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে চলে গেলেন। কাকে নিয়ে গেলেন? সিদ্দিক যাই নাই কেন? সিদ্দিক যাই না কেন জানেন? সিদ্দিককে না দেখলে আমার নবী থাকতে পারে না। আর সিদ্দিক আকবর এক সেকেন্ড আমার নবীকে না দেখলে থাকতে পারে না। এই জন্য আল মুনাব্বাহাত লিবনে হাজর আসকালানি, যার মাজারে পাক হুজুর দেখেছেন মিশরে, আমার ভাইয়েরা মিশরের মধ্যে প্রায় মুহাদ্দিসিনে কেরামের কি আছে? মাজারাত মুকাদ্দাসাত আছে না নাই? আবাজ ইয়া হদি মাজার কি দুষ করলো, মাজার কি অপরাধ করলো, সাহেবে মাজারকে মাজারে হামলা করলে এটা আল্লাহ বরদাস্ত করবে না। মান আদালি ওলিয়ান, মান আদালি ওলিয়ান, কেউ আল্লাহর ওলির সাথে দুশ্মনী করলে আমার আল্লাহ বলেন আমি তার সাথে কি করলাম? যুদ্ধ ঘোষণা করলাম। সুতরাং মাজারে যদি অপকর্ম কোন ইসলামিক কার্যকলাপ চলে সেটা বাধা দিন, কিন্তু মাজারকে মাজারে হামলা করলে আল্লাহর কুদরতের আত্মার মধ্যে কষ্ট পাবে। এই জন্য আমি বলবো মাজার আক্রমণ থেকে আমার ভাইদেরকে বলবে হামলা করা বন্ধ করুন। সাহেবে মাজার এরা ইসলামের প্রসারের জন্য এরা বাংলার জমিনে এসেছেন, ঠিক কিনা আমার ভাইয়েরা? কেউ আরবিস্তান থেকে এসেছেন, কেউ বগদাদ থেকে এসেছেন, কেউ ইরানিস্তান থেকে এসেছেন, এক একজন এক এক জায়গা থেকে এসেছেন। এই জন্য আল্লাহর ওলিদের সাথে বিয়াদিবি হলে একেবারে দুনিয়া আখিরাত বরবাদ, ঠিক কিনা আমার ভাইয়েরা? আমি আসলে কোনো কাউকে হেয় করে বলছি না, এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। কথা শেষ, এখানে শেষ করছি। আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে গেলেন ফারুক আজমের পরে। ফামা রাইতু আহালাল মদিনাতে, হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আর কোনোদিন দেখি নাই মদিনাবাসীকে ফারিহু বিশাইন ফারহাহুম বিহি, আমার নবীর আগমনে যেভাবে খুশি হয়েছে মদিনাবাসী, এরকম আমি কোনোদিন নবীর আগমনে খুশি হতে যেভাবে আমি দেখেছি মদিনাবাসীকে আর কোনোদিন এরকম খুশি হতে দেখি নাই। আর জোরে বলছি। শুধু তাই না, হাত্তা রাইতুল ওয়ালায়দা ওয়াসিবিয়ান, গোরা গোরা মাইফা মোর তল পর্যন্ত ইয়াকুলুনা হাযা রাসূলুল্লাহ কদ জাআ রাসূলুল্লাহ। ছোট ছোট ছেলেরা বলতেছে আমাদের কাছে আজকে মক্কা শরীফ থেকে ইমামুল আম্বিয়া তশরিফ এনেছে, সুবহানাল্লাহ, জাআ রাসূলুল্লাহ, আমাদের কাছে আল্লাহ রাসূল এসেছেন। এরা আরো কি স্লোগান দিয়েছেন, কি বলেছেন? তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজব শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। সুবহানাল্লাহ। স্বাগত জানাইয়েন না জানান। নবীর আগমনে খুশি হওয়া এটা ইমানদারের খাসলত হওয়া, ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ প্রিয় নবীর মিলাদ মুস্তাফা আমাদেরকে পালন করার তৌফিক দান করুক, আমিন। মুসলিম শরীফের মধ্যে আছে ফাসাইদার নেসা ওয়াল কালমান সিবিয়ান। মুসলিম শরীফের আছে গুড়া গুড়া ফল বেয়াগুন করে সাদর উদ্দুড়িয়ে দে আন নবী আইয়েরার আন নবীর ইস্তেকবালিয়া জানাইয়ে দে বাবুল হিজরত কুলিস। মুসলিম শরীফের হাদিস প্রিয় নবীর আগমনে খুশি হওয়া, মিছিল বের করা, এটা সুন্নতে সাহাবা। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আর হইতাম না, এই জন্য শায়ের বলেছেন জাসনে আমাদের রাসূল ও বিবি আমিনা কে আল্লাহ হি আল্লাহ বলো, আল্লাহ হি আল্লাহ, আল্লাহ আল্লাহ। बीबी आमिना की फूल ओ बीबी आमिना की फूल नबी सारा
নাই সাহারা জানো দুনিয়া ওয়ালা নবী মোদের নয়ন নবী গলার মা নবী সারা আল্লাহর একবার যে নবী সোনার মদিনায় শুরুই এই নবীর মাজার আকদস জিয়ারত করিবার তৌফিক দান করুক। ও সামনে रोज़े की जाली वो दिन व महीना आ जाए या कल्बे मदीने जा पहुँचे या दिल में मदीना आ जाए साला दुनिया ऐ नाम मुहम्मद सल्ली अला सुभान अल्लाह सुभान अल्लाह दी जिसने हमारे दिल को जला सुभान अल्लाह सलात निया खातिमुल अंबिया हक़ा प्यारा नबी सारे नबियों से अफजल हमारा नबी কষ্ট হচ্ছে নাকি আপনাদের একটু বলেন নবিয়ুন 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 আর আলা হযরতে কি হরে কাফুনিবেন না সবসে আও লাও আলামা सबसे बालाऊ वाला सबसे बालाऊ वाला उठा दो पर्दा दिखा दो चेहरा उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरी बारी है जब में है ज़माना तारीक हो रहा है ज़माना तारीक हो रहा है कि मेरे कब से निकाब में है डार करी फरमान सुभान अल्लाह अब आला हजरत में की असील खोजनेरी मोदिनेश्वरी ज़ैनान नबी रोज़ा शम्मद ज़ैन हद उठा दो पर्दा देखा दो चेहरा क्या रसूल आया हजरत अकीदा तो ये है रसूल और जिंदा रोज़े का पाक शुरू यंदे हयातुन नबी ज़रूर बोलन सुभान अल्लाह तो जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह तू जिंदा है वल्लाह मेरी चश्म आलम से चुप जाने वाली আল্লাহ কবুল করো আমিন। আমি যে 2 মিনিটের জায়গায় 5 মিনিট বলে ফেলেছি এটার জন্য আমি আসলে হুজুরের সামনে গোস্তাহি থেকে হালি নয় মনে করতেছি বা আদব বা নসিব বে আদব বে নসিব কনজুল মালের মধ্যে একটা হাদিস আছে ওয়া মাল্লা আদবালা লা ইলমালা যার কাছে আদব নাই তার কাছে এলম নেই। আজকে অনেক ছাত্র ভাইয়েরা শিক্ষকের সাথে বিয়াদবি করতেছে এগুলো কিন্তু আল্লাহ বরদাস্ত করবে না। আরে গ্লাসকে যেতে হবে জগের কাছে ঠিক না নাকি জগ গ্লাসের কাছে যাবে? পানি খেতে চাইলে গ্লাস নিয়ে কোথায় যেতে হবে? পুকুর এবং জগের পাশে যেতে হবে। হক্কানি রব্বানি আলেম আল্লাহর ওলিরা এদের আমাদের জন্য সাগরের মতো ঠিক না? ওখান থেকে তালেব এলমরা এলম কসব করবে এলমে দ্বীন কসব করবে যার থেকে এলম নেবে তার কাছে নমনীয় হতে হয়। আল্লাহ আমাদের ছাত্র ভাইদেরকে ওস্তাদদের সাথে
আদব দেখানোর তৌফিক দান করুক আমিন, আদবের সাথে চলার তৌফিক দান করুক আমিন। মনে কেউ কষ্ট পাইছেন না কোনো? আমার কথাবার্তা যদি কষ্ট পেয়ে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে আমি কি বলবো, আজকে কিন্তু আমার অনেক কিছু বলার ছিল, শুধু বড় হুজুর কাবলাকে নিয়ে। উনি এমন একজন আলেম, উনাকে যারা চিনেছে এরা উনাকে বলে নাই, ঠিক কিনা আমার ভাইরা? কাদেরী শাহ হুজুর কাবলা আমাদের জন্য অনেক কিছু করেছেন, মাদ্রাসা দিয়েছেন, দিনের বাগান দিয়েছেন, হক্কানি রব্বানি আলেম পয়দা হওয়ার ফ্যাক্টরি গড়ে গেছেন। এ কারখানা গড়ে গিয়ে দে জেদুল সিফাতলি বাংলাদেশত মুফাসসির মুহাদ্দিস দরকার হইলি ই লাইবেল্লা বলি গাট্টি পূরণ করি বেল্লাই বড় হুজুর কাবলাই ফ্যাক্টরি করেছে দিনিয়া দ্বারা। আরে হুজুর একটা নয়, মুয়াসসিসুল মাদারিসিদ দিনিয়া সুন্নিয়া, অনেক ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হুজুর কাবলা। হুজুরের জন্য দোয়া করবেন। আমরা হুজুরকে না দেখলেও আমার হুজুর কাবলার যোগ্য সন্তান ওয়ালাদে সালে আমাদের মধ্যে রেখে গেছেন, তিনি হচ্ছেন আমার পাশে বসে আছেন। আল্লাহর রহমত। অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়, নাম ধরতো বিয়াদবি মনে হয়, এনে চেয়ারা তো ইন এনো হজ্জ না আর হুজুরের চাইলে অনেক মিলি যাগুই, ঠিক কিনা মাথন না চাইলি হুজুরের শাহজাদ হুজুর কাবলা স্যাম্বল অন্তপক্ষে আসে কল হুজুরের মুরিদ হলে রোর খোরাক লই বেল্লাই হুজুরের পাশাপাশি দেখানো হইল, হুজুর কাবলা দেখানো হলাম তবে হুজুর আউলাদ হলোর চাই তৃষ্ণা মিঠাই। সুতরাং আল্লাহ হুজুর হায়াতত বরকত দান করুক, হুজুরকে হায়াতে হিজরি দান করুক। এই 12 দিন ব্যাপী প্রোগ্রাম নয়, পুরা বছরের মধ্যে যত গুরুত্বপূর্ণ দিনগুলো আছে, গুরুত্বপূর্ণ রাতগুলো আছে, সেগুলোর মধ্যে যা যা করতে হয় এগুলো করার তৌফিক দান করুক আমিন। যারা 12 দিন ব্যাপী মাহফিলের জন্য সহযোগিতা করছেন, আর্থিক শারীরিক প্রত্যেকের জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, মাদ্রাসার গভর্নিং বডির জন্য দোয়া করবেন, যারা আছে দায়িত্বরত আছে তাদের জন্য দোয়া করবেন, হুজুরের আওলাদ নাতি নাতনি যারা আছে প্রত্যেকের জন্য দোয়া করবেন। আর হুজুর কাবলা তো আপনারা পাইছেন, আর আর কোয়ালো নোজ উঠে দেখা প্রত্যেক জিয়ারত করে ফেললেই 24টা ঘন্টা আলেম ন হুজুর দুনিয়া বাসা হক্কানি ওলি, ঠিক কিনা আমার ভাইয়েরা? ওলিয়া মকবুল এনে কুড়ি সঙ্গ আর আকি দলদি গুড়া কুড়িলে কাফনের লতি মেডি নব আছে বললাম জিন্দা থাকি দেবা। আল আম্বিয়া ওয়াল আউলিয়া লা ইয়ামুতুন, নবীগণ ওলিরা মরে না, এর এক জায়গাতে ইয়ান্তাকিলু মিন দারনিল ইলা দার, এক জগৎ থেকে আর জগতে ট্রান্সফার হয়। সুতরাং কাদেরী শাহ হুজুর কাবলা রফে দরজাদের জন্য দোয়া করবেন, হুজুরের শাহজাদার জন্য দোয়া করবেন। আমি হুজুরের কাছ থেকে দোয়া চাই এবং আমার যতটুকু বলেছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে হুজুর কাবলার কাছে দোয়া চাই এবং অত্র প্রতিষ্ঠানের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা আছেন এদের কাছে দোয়া চাই। আমার আলোচনা এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের কাছে উপস্থিত হয়েছেন সম্মানিত সফল অধ্যক্ষ আদিশিয়া রাজনীতি কর্পোরেশন বাংলাদেশের মেম্বার চেয়ারম্যান শিবাদী দরবারের কাজী এসিসি আদিশিয়া সম্মানিত সেক্রেটারি পীর তরিকত মুশতাবা মুস্তাদুল উলামা হযরতুল্লাহ শাহজাদা আবু বকর মুহাম্মদ ফরিদ আল কাদরি ফজলুল উলামা। সম্মানিত উপস্থিতি, আগামীকাল 10 দিবসে আমাদের মাঝে তশরিফ আনবেন আল আমিন হাশমি দরবার শরীফের সম্মানিত সেক্রেটারি ও আল আমিন বানিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস পীর তরিকত হযরত আল্লামা শাহজাদা কাজী মুহাম্মদ শাহিদুর রহমান হাশমি ফজলুল উলামা, নগরমুল্লাহ শামসুল ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ হযরত আল্লামা মুহাম্মদ জসিমউদ্দিন আল কাদরি ফজলুল উলামা, অন্তরসুবাদী জামিয়া বগুড়া বহুমুখী কামিল মাদ্রাসা আমার বিভাগের সম্মানিত প্রভাষক মুজাহিদ আহলে সুন্নাত ওয়াল মুরশিদা হযরত মাওলানা কাজী মুহাম্মদ শফিউল আলম সাহেব, অন্তর মাদ্রাসা সম্মানিত ফকিহ
সিপাতুল জামিয়া গৌসিয়া মোইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসা ও দেশের আধ্যাত্মিক অন্যতম আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিয়া বাংলাদেশের যৌথ ব্যবস্থাপনায় হুজুর গৌসে জামান মুর্শিদে বরহক শাইখুল মাশায়েখ বরহুজুর কেবলা আল্লামা মোহাম্মদ আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত 12 দিন ব্যাপী ঐতিহাসিক 30তম ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের পঞ্চম দিবসের কার্যক্রম আমরা সমাপ্তির দিকে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। মুনিব মাওলা অত্যন্ত দয়া করে আমাদেরকে তার প্রিয় হাবিব সরওয়ারে কায়নাত রহমতুল্লাহ আলামিন শফিউল মুজরিবিন নূরে মুজাসসম সৈয়দুল কওনাইন হুজুর সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আসার বসার এবং মাহফিল শ্রবণ করার শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের নবী সকল নবীদের ইমাম। আমাদের নবী সৃষ্টির সেরা। আমাদের নবী আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আর তুলনাবিহীন সৃষ্টির নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মতন নয়। আমার নবী